আল্লাহ বলেন আমি তোমাকে এমন একটা নিকৃষ্ট বানিয়ে দিয়া আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম আহসানি তাকওয়িম, তুমি হলো পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সেরা। একটু কিছু দেওয়ার পরও তুমি তোমার মালিকের কৃতজ্ঞ হতে পারো না, সেজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার, মানুষ যে কত বড় নিমখারাম, মানে মুখ খায়া নুন দেয় এটা উল্টায় পাতে ভেঙে দিয়ে আসে। কিন্তু আমার পানের ভাইরা আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি তোমার মালিকের শুকরগুজার বান্দা হয়ে যাও, আমি মালিক তোমারে আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের তিনজন লোক ছিলেন যারা অতি দরিদ্র এবং অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম তার একজন ফেরেশতাকে ওই তিনজনের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার ফেরেশতা প্রথম লোক তিনি ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত, চামড়াগুলো খসে পড়ে গেছে, দুর্গন্ধের কারণে মানুষ তার কাছে আসে না। আল্লাহর ফেরেশতা এসে বলেন আল্লাহর বান্দা এই মুহূর্তে তোমার কি পছন্দ? ওই ব্যক্তি বললেন আমার এই মুহূর্তে পছন্দ হলো যদি মহান আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে কুষ্ঠরোগ থেকে হেফাজত করতেন, ভালো করে দিতেন, তাহলে একান্ত আমার জীবন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলার ফেরেশতা ওই কুষ্ঠরোগের শরীরের মধ্যে হাত দেয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা মুহূর্তে ওই বান্দাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। অমনি করে ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা তোমার এই মুহূর্তে কোন কিছু চাই কি? আমার যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা গাভীর লোক দান করতো, গাভীর লোক কিছু করে ভিতরে কি প্রসব করতো, এটা আমার খুব পছন্দ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ তাআলার কাছ থেকে চাহিয়া ওই বান্দাকে একটা গাভীর গোশ দান করলেন। এই ফেরেশতা চলে গেলেন, ক্রমাগত ওই বান্দা বিরাট বড় উটের পাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবারে কি গ্রামের আরেকজন ব্যক্তির কাছে গেলেন, ওই বান্দা মাথার মধ্যে চুল ছিল না, মানুষ তাকে টাকলা বলে ডাকতো। তাদের মাথার চুল না, এরা বলে কেন লাগে, এরা নামাজ না বললো টুপিটা করে লাগে, আসেনি নামাজ না বললো টুপিটা লাগে, এরা বলতে যায় টাক করে না চুল এমন এক নিয়ামত আল্লাহ যার চুল নাই দেখবেন আগা চুল লাগা। আরে চুল গাইটা কত মানুষ তার জীবিকা অর্জন করতেছে, আসেনি? আল্লাহ মানুষ একলা এক হুজুরের কথা শুনছিলাম, আমি রাস্তাটা দেখেছি স্টুডিয়ামে দেখে, আমি বললাম কি স্টুডিয়াম গেলে ওই নাম স্টুডিয়াম নাম আমরা বলতে হয় না, উনি বলতো যে বলো না দেখতে বুঝে তো দেখেন না এর মাথাটা চতুর দিকে হালকা করে চুল দিয়ে একটা গেল আর এর মাথা দেখেন সমান এলাকার স্টুডিয়ামটা তাহলে বানার ভ্যান আসলে কিন্তু নাম কিন্তু যদি ব্যতিক্রম করে কবিরা গোনা করে, তার নাম আব্দুর রহমান, ডাকে কি স্টুডিয়াম গেলে কি কবিরা গোনা, বেশিরভাগ আমরা অবস্থা নামগুলা বিকৃত করে রাখে, কবিরা গোনা করে। আল্লাহ আমাদের হেফাজত করে। বন্ধুরা অমনি করে ওই ফেরেশতাটা বললেন আরে আল্লাহর বান্দা এই মুহূর্তে তোমার কি পছন্দ? ওই আল্লাহর বান্দাকে বললেন প্রতি মহান আল্লাহ যদি আমার মাথায় চুল গজায় দিত এটাই ছিল আমার
পক্ষের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ ফেরেশতা ওই বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই বান্দার মাথায় চুল গজায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা বললেন, এবার তোমার কি চাই? সে বলল, মহান আল্লাহ তাআলা যদি আমাকে মুহূর্তে একটা গাভীর দিত, গরু আর কি গরু দিত, তাহলে আমি খুশি হয়ে যেতাম। তাকে একটা গাভীর গরু দিল, সেও কি ক্রমাগত ভাবে সে অনেক গরুর পাল্টা খাবারের মালিক হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। একই গ্রামের আরেকটা লোকের কাছে গেলেন, ওই লোক ছিল অন্ধ। কি ছিলেন? ওই অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার মনে কি চাই? এমন সময় আল্লাহর বান্দা বললেন, ও আমি এই দুনিয়ার নাজ নেয়ামত কিছুই দেখি না। মহান আল্লাহ তাআলা যদি আমার চক্ষুটা ভালো করে দৃষ্টিদান করত, কতই না ভালো হইত। ওই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বোলানোর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কুদরতে ওই বান্দার চোখখানি ভালো হয়ে যায়। চোখ যখন ভালো হয়ে যায়, আবার ফেরেশতা আগের মতো করে বললেন, তোমার কিছু চাই কি? সে বলল, আমার গাভীর একটা পুত্রী চাই, গাভীর একটা ছাগল দরকার। এবার আল্লাহর কুদরতে ওই বান্দাকে একটা গাভীর ছাগল দেওয়া হলে তাদের মতো এই বান্দা ক্রমাগতভাবে বিশাল বকরির পালের মালিক হয়ে যায়। আমার বন্ধুরা, কয়েক যুগ যাওয়ার পরে একজন এলাকার সুনামধন্য লোক হয়ে যায়। টাকা পয়সার অভাব নাই, লোকগুলা এলাকার মতো তাদের নাম খুব বড়। আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে কয়েক যুগ পরে তাদের কাছে পাঠালেন। গিয়া লোক সমাজের সামনে গিয়ে বলেছে, ভাই আমি বড় অসহায়, অনেক বড় মানুষ, আমার একটা উট দেন। উটের বাচ্চাটা আমি উটের বাচ্চা থেকে বিক্রি করে চলে যায়। কয়েক যুগ আগে আপনি গরিব ছিলেন, আপনি কুষ্ঠরোগী ছিলেন, আপনি ফকির ছিলেন, কিছু আপনার ছিল না। এ তো তেলে বেগুনে চলে বসে। কি কো আমার বাপ দাদা 70 বছর জমিদার আছে, আর আমি কোন জমিদার? আবার আল্লাহর ফেরেশতা বললেন, যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন, আল্লাহ তাআলা যেন আপনাকে আগের মতো বানায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পরে কুষ্ঠরোগ আবার হয়ে গেল, আগের মতো হয়ে গেছে। আবার দ্বিতীয় ব্যক্তির পালা, দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে একই কথা বললেন, আমি মুসাফির, আমার সাথে থাকা সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা, এই মুহূর্তে তুমি যদি আমাকে একটা গরুর বাচ্চা দান করো, গরু দান করো, আমি তোমার জন্য দোয়া করব, এটা বিক্রি করে আমি চলে যেতে পারবো। কোনা দেওয়া যাবে না। সে তখন ফেরেশতা বললো যে, দেখো তুমি তো কয়েক যুগ আগে ফকির ছিলা, তাকওয়া ছিলা, পঞ্চের মানুষের সামনে বেশি কেমনটা লাগবো, তাকওয়া ছিলা তুমি, আল্লাহ তোমার সুন্দর চুল দান করছে, নিয়ামত দান করছে, তুমি ফকির ছিলা, তোমাকে ধনী বানাই দিছে। বল না না, মিথ্যা কথা বললাম না, বললাম মিয়া বাপ দাদা 70 বছর আমরা জমিদার আসলাম, আর আমি আবার কিছু ছোট আসলাম। এমন সময় আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতারা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আগের নেই করে দেয়। নাউজুবিল্লাহ। কিছুদিন না যেতে আগের মতো হয়ে গেছে। লম্বা ঘটনা ঘটতেছে। তারপরে 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই আমার এই অবস্থা, তুমি তো কিছুদিন পূর্বে অন্ধ ছিলা, তুমি তো বিক্রি করে খেতা, অন্ধ ছিলা। ওই লোকটা বলল, হ্যাঁ আমি কিছুদিন পূর্বে অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, মালিক আমাকে সব কিছু দান করছে। আমি তো মুসাফির, আমাকে একটা বকরি দিয়ে দাও। সে বললো, একটা কেন, তোমার যতটা লাগে ততটা নিয়ে, এগুলো আল্লাহর দাও। এগুলো কার দাও?
ও তোমার যতটা লাগে ততটা দিয়ে দাও। অমনি করে আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার বকরি নেওয়ার জন্য আসি নাই, কয়েকজন পূর্বে মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছিলেন। আমি আয়েশা তোমাদের একই গ্রামের তিনজন ব্যক্তিকে তিনটা নিয়ামত দিয়েছি, রব্বুল আল্লাহ তাআলার মাধ্যমে ভালো করাই দিয়েছি। এখন আল্লাহ তাআলা আবার পাঠায় তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি এই তিনজনকে তোমাদের তিনজনকে পরীক্ষা করেছি, পরীক্ষার মধ্যে তুমি ফার্স্ট হয়েছ, আমি তোমার বকরি নেব না। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করে রেখেছেন, বান্দা তুমি তোমার দিন কি বলে গেছো নাকি মনে রেখেছো।